Good morning everyone. জাস্ট অফিস করছি, মেকআপ করেছি মানে গ্রুমিং করেছি, এখনও কেউ আসেনি। তো ব্যাস দেখো রেডি একদম, কেউ আসেনি অফিসে। এই 9:30 তো 9:10 থেকে আসা। তো এরকমই হয় আমার গ্রুমিং সেশন অফিসে। আসলাম 7টার সময়, বাড়ি দেখতে গেছিলাম, ভালো লেগেছে। ছোট না, লেকচার চলছে অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, আর এরা খেলা করছে আরেকজন উপরে। এনজয়। হি ইজ এক্সপ্লেনিং আস লিস্ট অফ দ্য পিপল ইউজিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, বিকজ জুলাইতে এক্সাম আছে না, বিকজ অফ দ্যাট। চলো এখন 9:30 শেষ হবে, আমি ভিডিওটা আপলোড করে দিই আর তারপরে বাড়ি নিয়ে যাব শ্রেয়কে। রেয়াল সেখানেই থাকবে, ওর জন্য কেক কিনতে হবে, কাপস কেক। ধুলাম, স্নানও করেনি, ও জলটা একটু ঠিক মতন করলাম, কাপড় কালকের জন্য বের করলাম। এখন খেতে বসছি, তো দেখাচ্ছি কি খুব মেলা টাইম অবধি, মানে অলমোস্ট 10:30 অবধি ক্লাস চলছিল। তো চলো এখন তাড়াতাড়ি খেয়ে নিই, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেয়ে নিই। আবার তোমাদেরকে দেখাচ্ছি কী বানিয়েছে মাই দিয়েছে ওর জন্য অল্প রাইস আর ছোলা তরকারি, মানে ছোলা মানে চানা, ঠিক আছে। আমার জন্য রুটিটা একটু পড়ে গেছে, আর এটা হচ্ছে আমার না শ্রেয়ুর খুব ফেভারিট চানার তরকারি, একটা ডিম আছে ওটাতে, আর এটা আছে। আমার সেও খুব পছন্দ করে, কালকেও মানে সকালেও মানে ভাই টিফিনে চানা থাকবে, ওকে তুমি চানা দিয়ে যা খাওয়াও ও খেয়ে নেবে, কিচ্ছু বলবে না। তো এটা হচ্ছে ওর ডিনার। রেয়াংশকে আজকে আবার নিয়ে আসেনি বিকজ অফ খুব দেরি হয়ে গেছিলো, দিয়ে আমি শ্রেয় আমাকে ছাড়া থাকে না। তো ইয়েস, গুড নিউজটা এটা কি আমি বাড়ি পেয়ে গেছি, মানে ছোটোই আছে বাট ইট ইজ সুইট অ্যান্ড ভালো। যে ছিল ওখানে ভারতরি, ও 7 বছর ছিল, তো আই হ্যাভ লাইকড ইট বিকজ মানে কি বলবো, খুব সিকিওর জায়গা আছে। তো চলো দেখাবো, এখন কাজ চালু হচ্ছে, 10 দিন লাগবে, সব রিপেয়ার করবে, তারপরে আমাদেরকে দেবে। মাজা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, কাপড় বের করে রেখেছি, সব গোছানো হয়ে গেছে। তো এখন অলমোস্ট অনেক দেরি হয়ে গেছে, তো মাকে বললাম আমি কালকে 3টে রুটি নিয়ে যাব। তো মা 3টে রুটি বানিয়ে, মানে একটা ব্রেকফাস্ট খাবো, 2টো লাঞ্চে খাবো। তো রেয়াজ যেমনি বললাম, শ্রেয়ু কিন্তু চানার তরকারি খুব ভালোবাসে, তো মা কালকে মানে ওদের টিফিনে, বোন আর ভাইয়ের টিফিনে চানার তরকারি করবে, তো শ্রেয়ু ওটা খেয়ে নেবে। রেয়াংশ বললো কি মা, অ্যাকচুয়ালি আমি ভুর্জি নিয়ে যেতাম, বাট ঘরে একটা ডিমই রেখেছি, যেহেতু আমি ঘর চেঞ্জ করবো এর জন্য রাশনগুলো বেশি ভরা হয়নি। তো যাই হোক, তো আমি বললাম ঠিক আছে, তোর জন্য ক্রাম্পাল একটা করে নিচ্ছি, ও উইদাউট টমেটো আর পেঁয়াজ খায়, আর আমি হয়তো টমাটার চাটনি নিয়ে চলে যাব, তো ওটাই হবে। তো আমি অ্যাকচুয়ালি না একটা মানুষকে বলতে চাই, মানে অ্যাকচুয়ালি এটা সবের জন্যই শিক্ষা, কি তোমরা লাইফে যতই আগে যাও, তোমরা যেখান থেকে এসেছো না, প্লিজ ওটা কোনো দিন ভুলো না, ঠিক আছে? প্লিজ কোনো দিন ভুলো না। যেদিন তোমরা ভুলবা না, তোমরা এটা মনে করবা তোমরা আবার নিচে পড়বা। অ্যান্ড নেভার আন্ডার এস্টিমেট উমেন্স। তোমরা কোনো দিন মেয়েকে না কম, সব সময় একটা মেয়ের দোষ দিবা না, সব সময় কোনো দিন একটা মেয়েকে দোষ দিবা না। একটা অঙ্গলি যখন তোমরা একটা বোর গায়ে বা মেয়ের গায়ে তোলো না, 4টে আমাদের কাছে থাকে, কেন সে মেয়ে এরকম, এটা প্রশ্নর আনসার খুঁজবা। আর একটা বলবো, তোমাদের খারাপ টাইমে যে দাঁড়ায়, ও যেই থাকুক, কোনো দিন ওদেরকে ভুলবা না, কোনো দিন না। দেন ইউ আর সেলফিশ, কাজের জন্য ওদের নিজের ফায়দা করে নিয়েছো, তারপরে ওদেরকে লাথি দিচ্ছ। সো তুমি লাইফে কিছুই করতে পারবা না। একটা বউ, একটা মা, একটা মেয়ে ছেলে যদি তোমাদের জন্য কাঁদে, বা তুমি ওই মানুষটাকে বলো যে তোমাকে সাপোর্ট করে, তুমি কোনো দিন এগিয়ে যাবে না। নেভার ডু অল দিস। তোমার খারাপ টাইমে যে মানুষটা তোমার পাশে দাঁড়িয়েছে, যে মানুষটা তোমাকে সবসময় সাহায্য করেছে, নেভার ডু। তুমি জানো না লাইফ এক মিনিটে কিছু হতে পারে। সো নেভার ডু অল দিস। অলওয়েজ বি গ্রেটফুল হোয়াট এভার ইউ হ্যাভ, and though people who have helped you during bad days, remember them, and whenever they need your help, stand by them. Don't give bad words, don't treat them like animals, please. সবসময় আগে নিজেরটা দেখতে হয়, তারপরে অন্যদের গায়ে উঙিয়ে দিতে হয়, প্লিজ।
আমি জানি এই ভিডিওটা উনি দেখবেন, সো এটা তোমার জন্যই আছে। শুধরাও, বি আ গুড ওমেন বি। চলো গুড নাইট, আর কিছু বলবো না, যাকে বলেছি ও বুঝে গেছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমার বলার একটাই কারণ, নেভার ডু অল দিস। এটা শুধু ওনার জন্যে না, এটা সবের জন্যই। সো নেভার ডু। আই এম লাইক, আমি এটা শুনলাম অ্যান্ড উইচ ওয়াজ ভেরি ইরিটেটিং, কি মানে ভাই তোমার খারাপ টাইমে ওখানে ছিলাম, নট মি বাট সামওয়ান এলস। চলো গুড নাইট, হ্যাভ আ সুইট ড্রিম, টেক কেয়ার। আজকে আমার জন্য টাইম বের করার জন্য থ্যাংক ইউ। যেও আজকে আমার ভিডিও দেখেছে তার জন্য খুব খুব ধন্যবাদ, খুব খুব ভালোবাসা। বড়রা খুব আশীর্বাদ দিন আর আমি আরও এগিয়ে যান। দেখো এটা ভিডিও চালু করার পর ফার্স্ট স্টেপ কি, বেশি বড় হল না, বাট আই নো তোমাদের সাপোর্টে আমি সব কিছু অ্যাচিভ করতে পারবো। আই জাস্ট নিড ইয়োর সাপোর্ট। তো যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি ওরা তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশনে অল বাটনে ক্লিক করো। আর যে অলরেডি আমার সাবস্ক্রাইব, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং সো মাচ অফ লাভ and watching my video. Till then, good night. So we'll meet tomorrow. Good night, have a sweet dream, take care.